বিগত 17 বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 17 বছর অনেক হামলা মামলা গুম হত্যা নির্যাতনের শিকার হয়েছে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, এবং তার সঙ্গে বাংলাদেশে যত প্রগতিশীল রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এই হামলা মামলা খুন গুমের শিকার হয়েছে। তার ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে শুধু লন্ডন থেকে উনি বাংলাদেশের সারা বাংলাদেশের ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের মাধ্যমে গত 5 আগস্ট আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে আপনারা জানেন 71 থেকে আজ অবধি 24 সাল পর্যন্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান দেশের মাটি থেকে পালায় নাই। আজকে শেখ হাসিনার দাম্ভিকতা, তার যে অহংকার, তার ফ্রাউন নমরুদ তার কাছে হার মেনেছে এবং তার দাম্ভিকতার ফলশ্রুতিতে আজকে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে বাংলার মাটিতে, এই আন্দোলনে কমপক্ষে 1 থেকে 1.5 হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে। হাজার হাজার জনতা ছাত্র জনতা আহত পঙ্গুত্ব বরণ করেছে এবং সারা বাংলাদেশে বিগত 17 বছরে অনেক নেতা কর্মী আমাদের হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে নির্বিচারে, দীর্ঘদিন কারা নির্যাতন করেছে। এবং আমাদের ইউনিয়নও আমরা এটা থেকে বাদ যাইনি। আমাদের ইউনিয়নও বেশ কয়েকটা মামলার উদ্ভব হয়েছে এবং এই মামলায় আমি 1 নম্বর আসামি হয়ে আমাদের এখানে এই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং থেকে শুরু করে যুবদলের নেতৃবৃন্দ থেকে শুরু করে এবং আমাদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ থেকে শুরু করে গাইবান্ধা জেলার অনেককে আসামি করে 18 সালের 26শে ডিসেম্বর 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন 26 তারিখে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এই মামলা গত পরশু দিনেও ডেট ছিল। এই মামলায় আমাদের হয়রানি করা হচ্ছে এবং আপনারা জানেন আমি ধানের শেষ নিয়ে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বার প্রতিবারে মিথ্যা মামলার শিকার হয়েছি। 111 থেকে শুরু করে আজ অবধি আমাদের নামে, আমাদের নেতাকর্মীদের নামে সারা বাংলাদেশে মামলা অব্যাহত রয়েছে এবং আগামী দিনে এই মামলা যাতে না থাকে, এই মিথ্যা মামলা যাতে মিথ্যায় প্রমাণিত হয় এবং এই মামলার যারা মিথ্যা মামলা আমাদের হয়রানি করেছে তাদেরকে আমরা শারীরিকভাবে প্রতিশোধ নেব না, তাদেরকে আমরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার দায়ে তাদের বিরুদ্ধে মানহানি এবং ক্ষতিপূরণের মামলা করব আমরা ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল, কাউয়া কাদের বলেছিল যে তার যে তাসাল্লিমূলক কথাবার্তা, তার যে অহংকার, তার যে দাম্ভিকতা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে সে হিসাবেই নিত না এবং সে বাংলার মাটি থেকে আগে পালিয়ে গিয়েছে এবং তার কথাবার্তায় বাংলাদেশে বিএনপি নাই। বাংলাদেশের জনগণ যতগুলো এই 15 বছরে বাংলাদেশের যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 3টি নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কত পার্সেন্ট লোক ভোট সেন্টারে গিয়েছিল? বাকি লোকগুলো কারা? বাকি লোকগুলো আমাদের সাথে। এবং আপনারা হতাশ হবেন না, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ
সারা বাংলাদেশে এবারে ধানের শীষের জোয়ার রয়েছে, ধানের শীষের জোয়ার রয়েছে। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোট কেন্দ্রে যাওয়ার আগে মধ্যরাতে ভোট হয়ে গিয়েছে। আজকে আমি বলতে চাই যে সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, গুম, বিনা বিচারে হত্যা এবং মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বাংলার মাটিতে। কোনোদিনও দেখি নাই যে বাংলার মাটি থেকে কোনো রাষ্ট্রপ্রধান পালায়। শেখ হাসিনা এত অপকর্ম করেছে এবং তার নেতাকর্মীরা এত অপকর্ম করেছে, তারা শেখ হাসিনা নিজেই পালাতে বাধ্য হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের 5 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমাদের তারা ভাই একটা বক্তব্য দিয়েছে। আমাদের ইউনিয়ন থেকে শুরু করে সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের লোকরা, তাদের পিয়ন চাপরাশিরা সভাপতি হয়েছে এবং সভাপতি হয়ে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছে। একটা পিয়নের নিয়োগে 8 লক্ষ 10 লক্ষ টাকা তারা নিয়েছে এবং তারা এখানে দুঃখজনক হলেও সত্য, এই ইউনিয়নে যে কয়েকটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি এই ইউনিয়নে কোনো ব্যক্তি হতে পারে নাই, এই ইউনিয়নে কোনো আওয়ামী লীগের লোক হতে পারে নাই। শহর থেকে আওয়ামী লীগের নেতারা তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এবং তারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আজকে কোমর ভাঙিয়ে দিয়েছে, পঙ্গু করেছে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের জিম্মি করেছিল। আজকে আমি বলতে চাই, আমরা আপনাদের কথা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ইনশাল্লাহ আমরা আশাবাদী অবশ্যই যাবে। এখানে কোনো দুর্নীতি করার সুযোগ থাকবে না। প্রকৃতপক্ষে যারা যোগ্য লোক, যেখানকার যে যোগ্য লোক, সে লোক সেখানেই থাকবে এবং রামচন্দ্রপুর ইউনিয়নের মাটিতে, রামচন্দ্রপুর ইউনিয়নে যারা যোগ্য ব্যক্তি রয়েছে তারা এই ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি থাকবে।